সবজিপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। চারিদিকে সবুজ মাঠ, পুকুরে হাঁসের ডাক আর বাতাসে ভেসে আসতো গ্রামের মাটির গন্ধ। এই গ্রামটা ছিল শান্ত, সুন্দর আর হাসিতে ভরা। সবজিপুর গ্রামের সবচেয়ে বড় গর্ব ছিল এখানকার ফুলকপি। সাদা, বড় আর একদম টাটকা ফুলকপি দেখে দূর দূরান্ত থেকে মানুষ আসতো। গ্রামের সবাই বলতো তাদের ফুলকপিতে নাকি জাদু আছে। এই গ্রামেই থাকতো ছোট্ট মেয়ে মিষ্টি। মিষ্টি খুব সাহসী আর কৌতূহলী ছিল। সবাই যেখানে ভয় পেত, মিষ্টি সেখানে প্রশ্ন করত, কেন? গ্রামের একপাশে ছিল ঘন জঙ্গল। রাতে নাকি সেখান থেকে অদ্ভুত আলো দেখা যেত। লোকেরা বলতো ওখানে থাকে ফুলকপি ডাইনি। মিষ্টির চোখে কিন্তু ভয় নয়, ছিল কৌতূহল। এক সন্ধ্যায় মিষ্টি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ঢুকলো। হঠাৎ সে দেখলো একটা ছোট্ট কুটির, আর কুটিরের সামনে ফুলকপি দিয়ে বানানো আলো। মিষ্টি অবাক হয়ে ভাবলো, ডাইনির বাড়ি এত সুন্দর হয়। ঠিক তখনই কুটিরের দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক বুড়ি, সাদা ফুলকপির মতো চুল, সবুজ শাড়ি আর মুখে মিষ্টি হাসি। ডাইনি বলল, এত রাতে এখানে এসেছে কেন মা? মিষ্টি কাঁপা গলায় বলল, আপনি কি খারাপ ডাইনি? ডাইনি হেসে বলল, না মা, আমি খারাপ নই। আমি এই জঙ্গল আর গ্রামের ফসল রক্ষা করি। প্রকৃতি আমাকে শক্তি দিয়েছে, আর আমার জাদু শুধু ভালো কাজেই লাগে। হঠাৎ গ্রাম থেকে খবর এলো, কিছু লোভী লোক জমি দখল করতে এসেছে। তারা ফসল নষ্ট করে কারখানা বানাতে চায়। গ্রামের মানুষ ভয়ে কাঁপছে। মিষ্টি দৌড়ে গেল ফুলকপি ডাইনির কাছে। ফুলকপি ডাইনি তার ছড়ি তুলল। চারিদিক আলোয় ভরে গেল। মাটির ভিতর থেকে বিশাল বিশাল ফুলকপি উঠতে লাগলো। ডাইনি বলল, যে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিও তাকে রক্ষা করে। লোভী লোকেরা ফুলকপি দেখে ভয়ে পালিয়ে গেল। কেউ আহত হলো না, কিন্তু সবাই একটা শিক্ষা পেল, লোভ কখনো জয়ী হয় না। গ্রামের মানুষ খুশিতে নাচতে লাগলো। সবাই ফুলকপি ডাইনিকে ধন্যবাদ দিল। মিষ্টি গর্ব করে হাসল। ডাইনি বলল, ভালো মন থাকলে জাদু নিজেই আসে। সূর্য ডুবছিল। ফুলকপি ডাইনি আবার জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। মিষ্টি হাত নাড়িয়ে বলল, আবার দেখা হবে তো? ডাইনি হেসে বলল, যতদিন ভালোবাসা থাকবে আমি থাকবো। সেই রাত থেকে সবজিপুর আরো সুন্দর হয়ে উঠল। রাতে আজও ফুলকপির আলো দেখা যায়। এই গল্প থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদেরকে ভালোবাসে। বিদায় ছোট্ট বন্ধু, দেখা হবে পরের একটি ভিডিওতে। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।